এখানে আমাদের 3 জনের চা বসিয়ে দিয়েছি, দুধ চা। এটা চিনি ছাড়া, আর এটা চিনি দেয়া। এটা আমার চা, বাবা মাকে চা দিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, রোমাতে গ্রিন চ্যানেলে তোমাদের আরও আরেকবার স্বাগত জানিয়ে এই ব্লগটা স্টার্ট করছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে 9টা বাজে। সকালবেলা পুরো মেঘ ছিল, ভাবলাম মনে হয় কি আজকেও মনে হয় মেঘলা ওয়েদার হবে, তারপর দেখি না রোদ উঠেছে। তো কালকে সব জামা কাপড় মেলে দিয়েছি, এবার কেচেছি কিছু, সেইগুলো এবার মেলবো। তাড়াতাড়ি এখনও ঘুমোচ্ছে, মেলে দিই জামা কাপড়। মেলা সব কমপ্লিট, চলো এবার নিচে যাই দেখে। সোয়াবিন এখানে সেদ্ধ করে নিয়েছি আর কি, গরম জলে আর কি একটু ফুটিয়ে নিই, একটা ফুট। আর এখানে আলু পেঁপে কেটে রেখেছি, আলুটা ভাপানো। আলুগুলো না ভাপানোর পর কীরকম কালচে কালচে হয়ে যাচ্ছে। তো সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা মাংসের যেরকম করে না, ওই আমিষ সোয়াবিন করবো আজকে। চলো করে নিই। মশলাটা এখানে যে একটুখানি সাদা জিরে নিলাম, একটু ধনে নিচ্ছি, আর এর মধ্যে নিয়ে নেব কটা লঙ্কা। লঙ্কাগুলো বিশাল ঝাল। আর এর মধ্যে যে আদা রসুন নিয়ে নিচ্ছি, তারও। আর এই একটা পেঁয়াজ নিয়ে নিলাম। এবার এটার পেস্ট করব। টমেটো পেস্ট করব না, টমেটো এমনি কোটা দেব। চলো পেস্ট করে নিই। তো এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, ওই 3 চামচ মতো। এবার ফোড়ন দেবো সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার পেঁপেগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁপেগুলোকে আর ভাপাইনি, আলুটাকে ভাপিয়ে নিয়েছি। তো এটাকে ভাজা করে নিই। ওদিকে পেস্টটা আমার হয়েই রয়েছে। আর আজকে কুমড়ো আলু করব চিংড়ি মাছ দিয়ে। তাড়াতাড়ি করে কাজ সারি। সোয়াবিন ভাবি কি সবসময় নিরামিষ খাওয়া হয়, তো তাই জন্য আর কি ভাবলাম যে আজ একটু আমিষভাবেই করি, পেঁয়াজ টিয়াজ দিয়ে, তাই জন্য। সোয়াবিনকে আগে ছোটোবেলায় না আমি নকল মাংস বলতাম, এতই ভালো লাগতো। প্রথম সোয়াবিন খেয়েছিলাম আমার বড় পিসি বাড়ি। বড় পিসি প্রথম সোয়াবিন আমাকে আর কি খাওয়া শেখায়, তারপর থেকে পুরো প্রিয় হয়ে যায় সোয়াবিন আমার। পেঁপেগুলো বেশ ভালোই ভেজে নিয়েছি। এবার আলু টালু দেবো, পেঁয়াজ দেবো। এরপর পেঁয়াজটা পরে দিচ্ছি কেন বলো তো, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যেত। যতক্ষণে পেঁপে ভাজা হতো ততক্ষণে পেঁয়াজ পুড়ে যেত, এই জন্য পরে দিই। 2টো পেঁয়াজ দিয়ে দিলাম আর কি। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলু তো ভাপানো, ওই জন্য সময় লাগে না ভাজতে। এই সোয়াবিনগুলো এবার চিপে চিপে জলটা বের করে একদম চিপে নেবো, তারপর এর মধ্যে দেবো। দাঁড়াও, এই যে একদম ভালো করে চিপে জলটাকে ইয়ে করে তারপর দিচ্ছি। এবার এটাকেও ভালো করে নেড়ে নেবো। দিয়ে দিলাম নুন, স্বাদ মতো হলুদ, নুন দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। সবার শেষে মশলাটা দেবো।
এই যে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো এবার একটু ধনে পাতা, ব্যাস হয়ে গেল। রেডি গরম গরম আমিষ সয়াবিন। তো আজকে ব্রেকফাস্ট রুটি আর ওই সয়াবিন। দারুণ লাগছে দেখতে, দেখি খেয়ে। তো এবারে যে কুমড়ো ভেজে নিচ্ছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এই কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো, একই মশলা, তোমাদের আর দেখাচ্ছি না। মানে ওই সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটাকে ভেজে নিচ্ছি, আলু তো ভাপানোই আছে। এই যে আলু ভাপানো, চিংড়ি মাছ ভাজা, এগুলো দিয়ে করব। নুন হলুদ আর ওই মশলাটা দিয়ে দেবো, ব্যাস। যে পেস্টটা সোয়াবিনে দিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো এই যে আজকে সোয়াবিনে যে তরকারি করেছিলাম সেটা, আর ওদের ডিম ছিল, সেই ডিমটা দীপককে দিয়ে দিলাম। আর এই সোয়াবিন আর এই যে চিংড়ি মাছ দিয়ে করেছি এটা, আর ডাল। চলো খেয়ে নিই। তো এখন ঘড়িতে বিকেল 5টা বাজে। তো দীপক আর আমার চা, ও চা খাবে বললো তাই করলাম কফি। সব খাবার দাবার কিনে নিলাম, ঘরে যাই। বাবার জুতো পরেছি। এই যে গজা 4টে এনেছি, আর মুগ ডাল ভাজা এনেছি, আর ইপি এনেছি 2টো, আর চিড়ে ভাজা মার এটা। দীপকের সাথে একটুখানি চা খেয়েছিলাম, আমি তখন কফি খাইনি, দীপককে কফি দিয়েছিলাম। তো এখন তাতানকে খাইয়ে দিয়েছি, তাতানকে তোমার ম্যাগি করে দিয়েছি, আর আমরা কফি খেয়েছি। তো এখন ঘড়িতে 7:30 বেজে গেছে। তো এখন এই যে ইপির প্যাকেটটা এনেছি তখন, তো ইপি করেছি কিন্তু ইপির মশলাটা দিইনি, ছেলেকে ম্যাগি দিই, সে মশলাগুলো পড়ে আছে, তো সেইগুলো দিয়েই করেছি। ইপির মশলা লাল কালার তো কেমন যেন লাগে, তাই জন্য ওই মশলা না দিয়ে এটা দিয়েছি। তো এই যে রাতের ডিনার যা ছিল তাই, আর বেগুন পোড়ানো হয়েছে, সেই বেগুন আর মিষ্টি। তো এখন ঘড়িতে বাজে 1:10, রাত্রি 1:10 এখন। তো চলো আজকে ব্লগটা এইটুখানি থাক, সবাই ঘুমিয়ে পড়েছে, আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো আবার কালকে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।